প্রেগনেন্ট মায়েদের একটা টেনশন থাকে, প্রশ্ন থাকে যে প্রেগনেন্সিতে কতবার আল্ট্রাসোনোগ্রাফি করা যায় বা করা উচিত। এমন তো নয় যে আল্ট্রাসোনোগ্রাফি থেকে বারবার করার জন্য বেবির কোনো অসুবিধে হচ্ছে, সমস্যা ক্রিয়েট হচ্ছে বা মায়ের শরীরে কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এখানে বলে রাখি, তিনটে আল্ট্রাসোনোগ্রাফি আমাদের প্রেগনেন্সিতে দরকার। একটা হচ্ছে যেটা 3 মাসে 11 থেকে 14 উইকসের মধ্যে তার কোনো ক্রোমোজোমাল প্রবলেম আছে কিনা, এনটি স্ক্যান। একটা 5 মাসের মাথায় 18 থেকে 20 সপ্তাহের মধ্যে যে বেবির শারীরিক গঠন ঠিক আছে কিনা, অ্যানোমালি স্ক্যান। আরেকটা 34 সপ্তাহে থেকে 36 সপ্তাহের মধ্যে বেবির গ্রোথ স্ক্যান, তার মানে বেবির গ্রোথ কেমন হচ্ছে। এই বাদে যদি ডাক্তারবাবু মনে করেন যে কোনো একটা সমস্যা আছে কিনা দেখে নেওয়া হবে, তাহলে এর মাঝখানেও আল্ট্রাসোনোগ্রাফি করা যায়। যেরকম অনেক ক্ষেত্রে 2 মাসের মাথায় 6 to 8 উইকসের মধ্যে কিন্তু একটা সোনোগ্রাফি অনেকে করেন, দেখার জন্য যে বাচ্চাটা সবে বা তারা যাত্রা শুরু করেছে কিরকম আছে। এবং এটাকে ডেটিং স্ক্যান বলা হয়, যে তার মাসিকের যে লাস্ট পিরিয়ড হয়েছে তার ডেট থেকে আমরা ক্যালকুলেট করে ডেলিভারি ডেট ক্যালকুলেট করি, সেটা ওই সোনোগ্রাফির সঙ্গে বাচ্চা কত সপ্তাহের তখন সেটা মিলছে কিনা। অর্থাৎ এই 3-4টে স্ক্যান কিন্তু সব ক্ষেত্রেই করানো হয়ে থাকে। এছাড়া হয়তো কোনো কারণে তার একটা অস্বাভাবিক পেটে ব্যথা হচ্ছে, রিসেন্টলি দেখা গেছে ফার্স্ট ট্রাইমেস্টারে, তার মানে প্রথম 3 মাসের মধ্যে তার হঠাৎ করে পেটে ব্যথা হচ্ছে, তখন তার একটু প্রেগনেন্সি কিনা সেটা একটা স্ক্যান করা যেতে পারে। সেকেন্ড হাফ অফ প্রেগনেন্সিতে তার ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে তার কোনো প্ল্যাসেন্টার পজিশন প্রবলেম আছে কিনা দেখতে পারি। আবার প্রথম 3 মাসে তার ব্লিডিং হলে একটা সোনোগ্রাফি এক্সট্রা করতে হতে পারে, তার কোনো মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্স আছে কিনা। যদি বেবি কম মুভমেন্ট হয় বা ডাক্তারবাবু যদি ফিল করেন বেবির গ্রোথ কম মনে হচ্ছে বা জল যেটার মধ্যে বেবি ভাসছে সেটা পরিমাণ কম মনে হচ্ছে, তাহলে মাঝখানে স্ক্যান করা যেতে পারে। এগুলো দরকার। এখন প্রশ্ন যে বারবার সোনোগ্রাফি করলে, আল্ট্রাসোনোগ্রাফি বলি আমরা, সেটা করলে কোনো ক্ষতি হতে পারে কিনা। এরকম কোনো প্রমাণ কিন্তু রিসার্চে পাওয়া যায়নি। তার কারণ হচ্ছে যে আল্ট্রাসোনিকটা হচ্ছে ওয়েভস, এটা কোনো এক্স-রে নয়। বারবার এক্স-রে এক্সপোজার কিন্তু ক্ষতিকারক, কিন্তু এই ওয়েভসে কোনো বেবির বা মায়ের ক্ষতি হতে পারে এমন কোনো প্রমাণ কিন্তু রিসার্চে বেরোয়নি। তবু একটা সাবধান হবার ব্যাপার আছে। রিসার্চে বেরোয়নি মানেই যে ক্ষতি হয় না, এরকম কোনো প্রমাণও আমাদের হাতে নেই। তার মানে এটা নিয়ে আরো বেশি রিসার্চ দরকার। যতদিন না সেটা হচ্ছে ততদিন একটু মাথায় রাখতে হবে যে অপ্রয়োজনে আল্ট্রাসোনোগ্রাফি নয়, মানে প্রত্যেক মাসে আল্ট্রাসোনোগ্রাফি এটার কিন্তু প্রয়োজন হয় না। এবং সত্যি কথা বলতে যেটা বললাম যে কতটা কি ক্ষতি হয় সেটা কিন্তু আমরা এখনো গবেষণা একটা শেষ উত্তরে পৌঁছাইনি। তাই এটা মাথায় রেখে এটা ডাক্তারবাবু ভরসা রাখবেন, তিনি নিশ্চয়ই অপ্রয়োজনে করাবেন না। কিন্তু যেগুলো প্রয়োজন সেই সোনোগ্রাফি গুলো কিন্তু এসেনশিয়াল এবং মায়ের হেলথ, বাচ্চার হেলথ জানার জন্য অতীব দরকারি।